আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। যদিও এখন যারা এখনো গুচ্ছের সাবজেক্ট পাওনি বা পছন্দের সাবজেক্ট পাওনি, তাদের ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ চতুর্থ মিনিটের রেজাল্ট কবে দিতে পারে বা আদৌ কি রেজাল্টটা কি দিবে এ সম্পর্কে আলোচনা করব। সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী কোনো আপডেটের জন্য। গুচ্ছের কিন্তু রেজাল্ট গতকালই প্রকাশিত হয়েছে, অর্থাৎ রাত 12টার পরে কিন্তু প্রকাশিত হয়েছে। সো দেখো, এই গুচ্ছের সময় কিন্তু বেশি দেয়নি। এই গুচ্ছের প্রাথমিক ভর্তির সময় কিন্তু 22 তারিখ থেকে 23 তারিখের ভেতরে কমপ্লিট করতে হবে। সে কিন্তু আমি 22 তারিখে ভিডিওটা তৈরি করতেছি। সো আর মূল কাগজপত্র জমা দিতে হবে সরাসরি, যে 23 তারিখ থেকে 24 তারিখ, মাত্র 2 দিন সময় দিয়েছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তাদের ম্যাক্সিমাম, মানে প্রথম মিনিট এবং দ্বিতীয় মিনিটে তাদের ম্যাক্সিমাম জনকে ভর্তি করানো শেষ হয়েছে, যার কারণে মাত্র বাকি কয়জন রয়েছে, এই কারণে কিন্তু বেশি সময় দেয়নি। সো আমি অনেকজনের গ্রুপে পোস্ট করেছে যে আমার এত ওয়েটিং এ আছে বা আমার ওয়েটিং চেঞ্জ হয়নি। আমি দেখে অনেক হতাশ হয়েছি, বা তোমরা অনেক হতাশ হয়েছে যে অনেকে আশা করছিলে যে ওয়েটিং এ যাদের 10 বা 20-এর ভেতর রয়েছে তারা সাবজেক্ট পাবে। কিন্তু আমি অনেকজনকে দেখলাম যাদের আগের যে ওয়েট ছিল, ফর এক্সাম্পল ওয়েটিং এ রাখছিল 10, এখনো 10, বা ওয়েটিং এ রাখছিল 5, এখনো 5, বা 2-1 কমে যাচ্ছে, বা 10 ছিল সেইটা 7-এ নামে যাচ্ছে, বা কারো ওয়েটিং ছিল ধরো 15, সেটা 10-এ নামে যাচ্ছে, বা কারো ওয়েটিং এ ছিল 50, সেটা 40-এ নামে যাচ্ছে। অর্থাৎ একটু নামে যাচ্ছে, মানে তাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক কম। এমনকি দেখলাম একজনের ওয়েটিং এ দ্বিতীয় মিনিটে 2 নাম্বার ওয়েটিং এ ছিল, তৃতীয় মিনিটে তার 2 নাম্বার মেরিট। আমি একজনই শুধু মনে হয় দেখতে পারলাম যে ওয়েটিং এ 1 ছিল, সে এবার সাবজেক্ট পাইছে। তাহলে বুঝতে পারছো, যাদের ওয়েটিং এ 1, 2, 3 রয়েছে, 2, 3ও রিস্ক বলা যায়। যাদের ওয়েটিং এ ধরো সাবজেক্টটা 1-এ রয়েছে, তারা যদি চতুর্থ মিনিট প্রকাশ করে, তোমাদের সাবজেক্টটা তোমরা পেতে পারো। তাও পসিবিলিটি অনেক কম, কারণ ম্যাক্সিমাম জাস্ট, এরপরে অনেকগুলোতে ভালো ভালো ভার্সিটি গুলোতে কিন্তু অলরেডি সিট আর ফাঁকা নাই। আর তৃতীয় মিনিটের আগে ইসলামিক ইউনিভার্সিটিতে 15টার মতো জাস্ট সিট ফাঁকা রয়েছে। এখন কিন্তু খুব সহজে থার্ড মিনিট প্রকাশ করেছে, 15 জন এমনি কিন্তু ভর্তি হবে। এরকম ম্যাক্সিমাম 20টা গুচ্ছের ভেতর ভার্সিটিতে কিন্তু জাস্ট 10-20টা এরকম গড়ে বলা যায় 15-20টার মতো সিট ফাঁকা রয়েছে। এই তৃতীয় মিনিটে কিন্তু 15-20 জন কিন্তু ভর্তি হয়ে যাবে। সো একটা পসিবিলিটি রয়েছে চতুর্থ মিনিট প্রকাশ করতে পারে, তবে খুবই সম্ভাবনা কম। গতবার কিন্তু 5টা পর্যন্ত মেরিট দিয়েছিল, এরপর গণবিজ্ঞপ্তি দিয়েছে। সো আশা করা যাচ্ছে যদি এই যে কয়টা সিট ফাঁকা রয়েছে, যদি এই সিট পূর্ণ না হয়, ফিল আপ না হয়, তারা আবার আরেকটা চতুর্থ মেরিট প্রকাশিত করবে। আর এটা খুব শীঘ্রই, যেহেতু মাত্র 2 দিন ভর্তির সময় দিয়েছে। আবার ধরে নেওয়া আজকে কত তারিখ, আজকে 22। তৃতীয় মিনিটে যারা সাবজেক্ট পাইছে তাদের কিন্তু ভর্তির শেষ সময় 24 তারিখ পর্যন্ত। তাহলে ধরে নাও 3 দিন পর তারা যদি মেরিট প্রকাশ করে, 27শে জুনে আরেকটা মেরিট পাবলিশ করবে। দেন তখন যদি সিট ফিল আপ হয়ে যায়, তারপর চূড়ান্ত ভর্তি করে নিবে যারা প্রাথমিক ভর্তি হয়েছে, দেন গণবিজ্ঞপ্তি দেবে। অনেকে মনে করতে পারো তাহলে গণবিজ্ঞপ্তি কবে দেবে? গণবিজ্ঞপ্তি দেবে যখন একবারে তাদের ভর্তি কার্যক্রম শেষ হবে, চূড়ান্ত ভর্তি শেষ হবে, দেন তখন যদি সিট ফাঁকা থাকে গণবিজ্ঞপ্তি দিবে, এটা শিওর। কিন্তু চতুর্থ মেরিট দিবে কি দিবে না, এটা নিয়ে একটু পসিবিলিটি অনেক কিন্তু এটার কম, কারণ সিট ফাঁকা নাই বললেই চলে। এবার ম্যাক্সিমাম জনে ভর্তি হয়ে যাবে। সো আশা করা যাচ্ছে যদি তারা চতুর্থ মিনিট প্রকাশ করেও থাকে, বা যদি করেও, তাহলে 27 তারিখের পরে প্রকাশ করবে, আর বেশি দেরি করবে না। সো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে চতুর্থ মিনিট কবে দিবে, আর কারা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে। যাদের ওয়েটিং ধরো ভালো ভালো সাবজেক্ট যারা পায়, মানে ভালো ভালো সাবজেক্টে যারা ওয়েটিং এ রাখছে, যাদের ওয়েটিং 1 থেকে 3-এর ভিতর রয়েছে, তারাই কিন্তু সাবজেক্ট পাওয়ার চতুর্থ মিনিট যদি প্রকাশ করে অনেক বেশি।
কিন্তু যাদের হচ্ছে 10, 20, 100-র উপরে যারা মেরিট মানে ওয়েটিং রয়েছে সাবজেক্টটা, তাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।